আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে আমার আজকের প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন, আচ্ছা বলুন তো, কেয়ামতের দিন যখন সমগ্র দুনিয়া ধ্বংস হয়ে যাবে এবং মানুষের হিসাব নিকাশের জন্য মিজানের পাল্লা কায়েম করা হবে, তখন সর্বপ্রথম কোন তিন ব্যক্তির বিচার করা হবে? আপনি তা জানেন কি? দ্বিতীয় প্রশ্ন, আমরা মোটামুটি সবাই জানি যে হজরত ইসরাফিল আলাইহিসসালাম সিংগায় ফুঁক দেওয়ার পরই কেয়ামত কায়েম হবে, কিন্তু তিনি সিংগায় মোট কয়টি ফুঁক দিবেন এবং এরপর কেয়ামত ঠিক কিভাবে সংঘটিত হবে? আপনার কি তা জানা আছে? বলুন তো। তৃতীয় প্রশ্ন, কোন সাহাবী এমন সৌভাগ্যবান ছিলেন যাকে তার মৃত্যুর পর স্বয়ং ফেরেশতাগণ গোসল দিয়েছিলেন? বলুন দেখি। দর্শক বন্ধুরা, এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনার আগে থেকেই জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে যেতে পারেন, আর যদি জানা না থাকে তাহলে এখন জেনে নিন। তৃতীয় প্রশ্নের উত্তর, যে সাহাবীকে মৃত্যুর পর স্বয়ং ফেরেশতাগণ গোসল দিয়েছিলেন তিনি হলেন হজরত হানজালা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। কারণ তিনি আপন স্ত্রীর সাথে মিলিত হওয়ার পরপরই উহুদ যুদ্ধের ডাকে সাড়া দেন এবং কাফেরদের সাথে লড়াই করতে করতে শহীদ হয়ে যান। তাই মৃত্যুর পর ফেরেশতাগণ আসমান জমিনের মধ্যবর্তী স্থানে তাকে ফরজ গোসল দিয়েছিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্নের উত্তর, যখন কেয়ামতের সময় ঘনিয়ে আসবে, অর্থাৎ পৃথিবীর বুকে কোনো ইমানদার ও মুসলমান ব্যক্তি বাকি থাকবে না, দুনিয়ার বুকে শুধু কাফের মুশরিকরা বিরাজ করবে, ঠিক তখন হঠাৎ ইসরাফিল আলাইহিসসালাম সিংগায় প্রথম ফুঁক দিবেন। সেই ফুঁকের আওয়াজ এক পর্যায়ে এত বিকট হবে যে সইতে না পেরে তখন দুনিয়ার বুকে থাকা সকল কাফের মুশরিক ও পশুপ্রাণী সবকিছুই মরে শেষ হয়ে যাবে এবং আসমান জমিন গ্রহ নক্ষত্র সহ পুরো দুনিয়ার জগৎ ধ্বংস হয়ে যাবে। এইভাবে সিংগার প্রথম ফুঁক শেষ হবে এবং 40 বছর পর্যন্ত সিংগার ফুঁক বন্ধ থাকবে। 40 বছর পর ইসরাফিল আলাইহিসসালাম সিংগায় দ্বিতীয় ফুঁক দিবেন। ফলে তখন নবী রাসূল, মুমিন মুসলমান এবং কাফের মুশরিক সবাই যার যার কবর থেকে বের হয়ে আসবে এবং হাসরের মাঠে এসে সবাই একত্রিত হতে থাকবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে কেয়ামতের সময় মোট দুইবার সিংগায় ফুঁক দেয়া হবে। প্রথম প্রশ্নের উত্তর, হাসরের মাঠে সর্বপ্রথম যে তিন ব্যক্তির বিচার হবে তাদের একজন হলো শহীদ, একজন হলো আলেম ও কারি, আরেকজন হলো দানশীল ব্যক্তি। আল্লাহ প্রথমে শহীদ ব্যক্তিকে ডেকে বলবেন, আমি যে তোমাকে জীবন দান করলাম এর বিনিময়ে দুনিয়াতে তুমি আমার জন্য কি করেছ? সে বলবে, আল্লাহ, আমি তোমার জন্য লড়াই করে জীবন দিয়েছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ, তুমি বরং এজন্য লড়াই করেছ যেন মানুষ তোমাকে বীর বলে, আর এজন্য শহীদ হয়েছ যেন মানুষ তোমাকে শহীদ বলে। তো তুমি যা চেয়েছিলে তা তো পেয়েই গেছো দুনিয়াতে, সুতরাং এবার জাহান্নামে যাও। তখন তাকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতপর আলেম ব্যক্তিকে ডাকা হবে, তাকেও আল্লাহ তাআলা একই রকমভাবে প্রশ্ন